यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। জয় রাম। পরম গুরু সদ্গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের স্বহস্তে লিখিত পত্রাংশ বেদবাণী থেকে পাঠ। বেদবাণী প্রথম খণ্ডের 131 নম্বর বাণী থেকে পাঠ করছি। মন্ত্রাদির প্রতীক্ষা করে না, ভক্তি প্রেম শ্রদ্ধা হইতেই সেবা কার্য সম্পাদন হইয়া থাকে। ঐশ্বর্যাদির উপাচার দিগকে প্রয়োজন করে না। গুরুর কৃপা ভিন্ন আনন্দ হৃদয়ে সঞ্চালন হয় না। স্বয়ং কর্তাভিমান সমস্যা পূরণ করিয়া দক্ষ প্রজাপতিও কোনো যজ্ঞ সমাধান করিয়া উঠিতে পারেন নাই। মানবের কথা কি? জপাদির কর্ম করিতে হইলেও তো কর্তৃত্বভাবের পোষণ হয় না। সংসার নাটের তরঙ্গ হইতে মুক্তি লাভের জন্য সৎ অসৎ বিচার রহিত হইয়া একাদেশ দৃঢ়তার রঞ্জনে পরিপক্কতা হয়। এইমাত্র স্মরণ নিয়া থাকাই পরমানন্দের গর্বে ক্ষেপণ করিয়া থাকে। যাহা যখন পারো করিবে, মনে রাখিবে আমার একজন উদ্ধারের কর্তা এই প্রাণরূপে সর্বঘটে সমান সত্তায় বাস করেন। ভগবান আপনার পরিণাম নিত্যমুক্তের বিধান স্থাপন করিয়াই নিত্য সত্তা লাভের আশীর্বাদযুক্ত ভক্তি প্রদান করেন। তাহাই সর্বদা জাগিয়া থাকে এবং নিত্য লক্ষ্যে রাখে। প্রাক্তনীয় শরীরের ঋণগত ভগবানের উদয়াস্তু যজ্ঞভাগ ভোগ করিতে কোনো বাধা দেয় না। তাতেই মনের বুদ্ধির চাঞ্চল্য ঘটিয়া থাকে। এই শরীরটি যাদের, তাহারা যেমনভাবে সাজাইয়া সুখী হয় সেই রকমই রাখে। যতদিন তাদের ঘরে থাকা যায় ততদিন তাদের কর্তৃত্ব লুপ্ত করিবার ক্ষমতা নাই। সকলই প্রারব্ধ জানিবে। প্রারব্ধকে মান্য করিতে হয়। ইচ্ছার দ্বারা কিছুই হইতে পারে না। কামাদি রজগুণের তরঙ্গ মাত্র। স্থির বুদ্ধির সাহায্যে সেই গুণের চঞ্চলতা কমাইয়া পরমানন্দময় নিত্যধাম প্রাপ্ত হইতে পারে। সর্বদা ভগবানের সেবার অনুসরণে থাকিতে চেষ্টা করিবে। পতিব্রতা ধর্মে পূর্বাপর ভালো মন্দ বোধ রাখা ঘটে না। জগতে সকলেই ভ্রান্ত। ভালো মন্দ দুইটি ভাব মাত্র। ইহাই দেবাসুরত্ব। জীবের উপর আধিপত্যে নিত্য নিযুক্ত হইয়া রহিয়াছে। সুখ দুঃখ মনেতে খেলে বলিয়াই আশঙ্কার উৎপন্ন হয়। তদ্বারাই ভয় অভয় প্রদানের প্রচলন হইয়া থাকে। এক কথায় দুঃখ পায়, অপর কথায় সুখ হয়। ইহা একই ভাব। ঘুমাইলে বোধ থাকে না, জাগিলে সকলই বোধ হয়। বোধ আর অবোধ একই। সংসার মায়াময়, অনন্ত শক্তির পরিচর্যায় চালিত হয়।
স্বাধীনতা কিছুই নাই। এ সংসারের শাস্ত্রাদিতে সকলই ব্রহ্মসূত্রকে ধারণ করিয়া যে কর্তব্য তাহাই প্রকাশ করিয়াছে। এমতাবস্থায় জীবভাবে কোনো কর্তৃত্বাধীনে কোনো কার্যক্ষম হইতে পারে না বলিয়াই অকর্তা হইতে সকল শাস্ত্রেই প্রকাশ করিতেছেন। তবে চিন্তার কারণ কি? কর্মানুসারে যাহা ফল উৎপন্ন হয় তাহাতে বিরক্ত কি হর্ষ করিতে নাই। কারণ কর্মফলই কর্মবৃদ্ধি জন্মায়। গুণের দায়িত্ব শেষ হয় না, কেবল উপর্যুপরি বৃদ্ধি হইতে থাকে। অতএব নিঃসংশয়ের সহিত যথাসাধ্য অনন্য হওয়ার জন্য সর্বদা ভগবানের উপর নির্ভর রাখিতে চেষ্টা করিবে। এই ভগবানের সঙ্গে থাকিতে থাকিতে হৃদয় নির্মল হইয়া আনন্দ পাইবে। কর্মফল যাহা সুখ দুঃখ, শান্তি অশান্তি, ভালো মন্দাদি যে সকল দ্বন্দ্বজ প্রকৃতি গুণের দ্বারা সমাবৃত হয় তাহা ক্ষয় হইয়া যাইবে। ভগবানই নিত্য, তাহার সঙ্গীও নিত্য, সংশয় নাই। যখন যার সঙ্গ পাওয়া যায় নিত্য অনিত্যভাবে, তাহাই যখন নিত্য অনিত্য ভোগ হইতেছে, তবে কেন নিত্য সঙ্গে নিত্য হইবে না? দ্বন্দ্ববুদ্ধির দ্বারাই নিত্যানিত্য বিবেক অবিবেক বিচার ঘটে। নির্দ্বন্দ্ব যে তাহা থাকে না। যাহা হোক, কোনো চিন্তা না করিয়া প্রারব্ধ দণ্ড ভোগের দ্বারা ভোগ সহিষ্ণুতা করিয়া দণ্ডহীন হইয়া পরম শান্তিময় পরাভক্তির পরম সাধ্যপদ লাভ করিবে। যাহা কিছু লাভ লোকসান সংযোগ হয় তাহা সকলই প্রারব্ধ ভোগ মাত্র। হৃদয়ের অনুভূতি যাহা সুখ বোধ হয় তাহাও ভ্রান্তি। অনন্য কর্মের দ্বারাই ভগবৎ পরাভক্তি লাভ করে, অনুভূতির মধ্যে নাই। প্রকৃতির গুণ হইতে জাত কর্মর দ্বারা ভাগ্যবশত লাভ লোকসানাদি শুভাশুভ আবরণে সুখ দুঃখ ভোগ করিয়া থাকে। সে সকলই অনিত্য, প্রারব্ধের দ্বারায় সকল সময় সম্ভব হইয়া থাকে। ভবিতব্য বশত যোগ মিলনাদি কর্ম সম্পাদন হয়, ইহা কাহারও কোনো চেষ্টায় সম্ভব হয় না। অচিন্ত সত্তার আশ্রয়ী পরম ধর্ম। উপস্থিত সময়ে যে যেভাবের আবরণে পড়ে সেইভাবেই তৃপ্ত থাকিয়া কর্ম সকল সম্পাদন করিতে হয়। কর্তা অভিমানী হইলেই পাপ পুণ্যের ভাগী হইতে হয়। ভগবানের কর্ম করিতে কোনো চেষ্টা করিবার দরকার হয় না, তাহাকে পাওয়াই দরকার। এই ভাব হৃদয়ে জন্মিলেই প্রাপ্ত হইয়া থাকে, বেদ বিধিতে পায় না। সংসারের কার্য রীতিমতো করিতে করিতে অনাসক্ত ভাবের দ্বারা শান্তিময় কর্ম শেষ করিয়া পরমানন্দ নিত্যধাম পাইয়া থাকে। ইহার সাধন ভজন আর কিছুই নাই, কেবলমাত্র প্রারব্ধ ভোগ সহ্য করিয়া যাইতে হয়। সর্বদা যথাসাধ্য সত্য ভাবকে আনয়ন করিবে, কঠোর করিবে না। শরীর সুস্থ না রাখিলে চিন্তা শক্তির অভাব হয়। মনের স্থির করিত
অসত্য ঘটে, শান্তির অভাব হয়, নিয়ম লঙ্ঘনই পাপ। সর্বদা ভগবানের নিকট থাকাই শান্তি। জয় রাম।